নবীর এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। হাদিসেও যার নাম আছে, কোরআনেও যার নামে আয়াত আছে। লোকটা ছিল অন্ধ, দুইটা চোখে নাই। ওই চোখ ছাড়া লোকটা রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার তো চোখ নাই, আমি তো মসজিদে যেতে পারি না। নবী, কেমনে কোন নামাজে যাব? আমার রাসূল বলে, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি টানা দে, রশি ধরে ধরে মসজিদে আসতে হবে, তারপরেও নামাজ মাপ নাই। চোখ আছে, কান আছে, ক্ষমতা আছে, সব ঠিকঠাক, নামাজ পড়ে না, এমন নাফরমান আছে না নাই? এর মানুষেরা নাক আপনার কাছে তুচ্ছ বিষয়, চোখ আপনার কাছে তুচ্ছ বিষয়। চোখ আর নাক তুচ্ছ বিষয় না, চোখের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বড় আন্তরিকতার সাথে বলে, চোখ যার আছে সে ভাগ্যবান, যার চোখ নাই সেও ভাগ্যবান। এই ওয়াজটা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন করছি না, আর আপনারা শুনবেন কেই পন্থায়। এই ভবানীপুর ইউনিয়নে না, আমার মনে হয় কুমিল্লাতে এই আলোচনা এই প্রথম। এটা আমার অহংকার না, এটা করার জন্য আমি মাসকে মাস পড়ছি, ইন্টারনেট, গুগল, ফাইবারে পড়ছি, সায়েন্স পড়ছি, পদার্থ পড়ছি, কোরআন পড়ছি, ব্যাখ্যা পড়ছি, তাফসির পড়ছি, হাদিস পড়ছি, অনেকগুলা বিষয় মিলায়া চিন্তা করছি এমন একটা জিনিস বাতাইছড়ি এলাকায় দিয়া যামু যাতে মনে রাখে। আমিন কর। তো লাভ নাই, ছাত্র বালা না, এই এলাকাতে আবার বেশি বালা জিনিস খায় না, ওই সিটার বাটফার হইলে ঠিক আছে। আল্লাহ মাফ করে না, আমিন কর। আমার আল্লাহ বলে, চোখ না থাকলেও ভালো, থাকলেও ভালো। কেমনে? চোখ থাকলে আল্লাহর নিয়ামত দেখে নাকের মধ্যে আসতেছি, আবার না থাকলে আল্লাহর নিয়ামত দেখে না। কিন্তু যার চোখ নাই, নিয়ামত দেখে না, সে তো নিয়ামত না দেখার অবঞ্চিত, সে তো নিয়ামত না দেখে বঞ্চিত হয়েছে, সে তো নিয়ামত না দেখে আফসোস করতেছে। কালিউবি কিতাবের মধ্যে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আলেম আব্দুল করিম কালিউবি উল্লেখ করে, কারো যদি চোখ না থাকে, চোখের অ্যাবসেন্সে, চোখের নিয়ামত না পাইয়া সে যদি অন্ধ হয়, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই অন্ধ চক্ষুষ্মানের আগে আগে 50 বছর আগে অন্ধ লোকটা জান্নাতে চলে যাবে। আরো আসতে কইয়া 50 বছর আগে অন্ধ লোক চক্ষুওয়ালার আগে জান্নাতে চলে যাবে। অন্ধের অনেক দাম, অন্ধের অনেক দাম, কারণ হইল অন্ধ কিন্তু চোখ দিয়া আরেক বেডির ফাঁসা চায় না। কথা ঠিক নেই? কিতা কইতাম, কল লাগে তো, বুড়া মানুষ হেতে অনেক হেদাইতেছি না তো, 24 ঘন্টা মাথার টুপি, কিন্তু এতে লুচের হেড কোয়ার্টার। কথা কয় না? দল টল ক্ষমতায় নাই, এরপরও তার বাটফারি বন্ধ নাই। হেতে আগেও যেমন আছিল অন এমন আছিল। তো আমি থিসিস করি দেখছি, রানিং যারা ফাওয়াত দেখায় এগো শরীরের রক্ত নাই। কি নাই? আরো আসতে কোন কি নাই? রক্ত যদি থাকে, যারা জুলুম করেছে, অবিচার করেছে, মানুষের জায়গা আরেকজনকে দিয়া দিছে, একজনের জায়গা আরেকজনের মধ্যে দিয়া দিছে, টাকা খাইয়া হাজী সাহেবের জায়গা দিছে মুয়াজ্জিন রে, মুয়াজ্জিনের জায়গা দিছে হাজীরে। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, একদিন মনে রেখো এবার রবের দান, এবার রবের দান। একদিন এমন ফরা ফুরবি, গুমুত খাইয়া বিছানায় মরবি, কারণ বহু মানুষের হক তুই নষ্ট কইরা বহু মানুষের কলিজায় আগুন লাগাইছস। ঠিক না বা ঠিক? আমি কি কাউকে গালি দিয়েছি, মন্দ বলেছি, নাম বলেছি? কাউকে তো কিছু বলছি না। এইভাবে জুমাতেও বলতাম, কারণ নাম কইতাম না, কিন্তু দেখতে কিছু জ্বলে।
তার মানে বোঝা যায় চোরের মনে পুলিশ। আরো আসতে কিন্তু তোর নাম করলাম না, তোর জলেকা ওই থিসিস করে দেখলাম যে হাতে এই রোগের রুগী। কথা কয় না, হাতে এই রোগের। আল্লাহ মাফ করেন, আমিন কন। চোখের বড় দাম, অন্ধের বড় দাম। অন্ধরে নিয়া আমার আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে। আস্তে কোন সুবহানাল্লাহ। অন্ধরে নিয়া, কারে নিয়া? অন্ধরে নিয়া আল্লাহ সূরা নাযিল করে। আল্লাহ কয়ে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীর এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। হাদিসেও যার নাম আছে, কোরআনেও যার নামে আয়াত আছে। লোকটা ছিল অন্ধ, দুইটা চোখ নাই। ওই চোখ ছাড়া লোকটা রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার তো চোখ নাই, আমি তো মসজিদে যেতে পারি না। নবী, কেমনে কোন নামাজে যাব? আমার রাসূল বলে, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি টানা দে, রশি ধরে ধরে মসজিদে আসতে হবে। তারপরেও নামাজ মাপ নাই। চোখ আছে, কান আছে, ক্ষমতা আছে, সব ঠিকঠাক, নামাজ পড়ে না, এমন নাফরমান আছে না নাই? ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا मोहब्बते आवाज दिया प्राण खुले नबीर नामे दुरूद पढ़ुन जे नबीर नामे दुरूद पढ़ते देरी আল্লাহ 10টা গুনাহ মাফ করতে দেরি করে না যেই নবীর নামে দুরূদ পড়তে দেরি আল্লাহ 10টা বিপদ দূর করতে দেরি করে না যে নবীর নামে দুরূদ পড়তে দেরি রে আল্লাহ জান্নাতে 10টা মর্যাদা বাড়াইতে দেরি করে না আল্লাহুম্মা আওয়াজ দিয়া مولانا وعلى مولانا درود پڑھ دو سلام প্রিয় নবীর উপরে করবে শাফাআত আমায় তোমায় হাসরে আল্লাহুম্মা আওয়াজ দিয়া মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা অন্ধকারের আলো নবীজি পূর্ণিমায়ের চাঁদ গুনাহগারের গুনাহ ঝরে বলেন গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার নবীজি আওয়াজ দিয়া মহব্বতে লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা আর এমন একজন দয়াল নবী বলো কোথায় গেলে পাই উম্মতের এতিম করে বলেন ও উম্মতের
তিম করে নবী ঘুমায় মোদি নাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। পাপ করেছি বেহিসাবি আল্লাহ আমরা গুনাহগার, মাপ চাইতেছি দয়াল আল্লাহ দরবারে তোমার, মাফ করে দাও গো মুনি হইয়া পরোয়ার, নামটি তোমার কত মধুর গফুর গফার, বলেন নামটি তোমার কত মধুর গফুর। ও গো আল্লাহ মাফ করে দাও তোমার নবীর খাতিরে, আব্বায়া রাইখো আল্লাহ জান্নাতের ভিতরে। মাওলাই কারীম নজর করিয়া দেখেন ও আল্লাহ, এই মানুষগুলা দোকান ফাট ফালাইয়া দিয়া, বাড়িঘর বউ সন্তান ফালায়া তোমার জান্নাতের বাগানে বসিয়া গেছে। কার জানি মা কোন গুরুস্থানে কার বাপ জানি কোন গুরুস্থানে, বাসতলায় গাছতলায় জংলায় পুকুর পারে মাঠে ময়দানে ঘুমাইয়া গেছে। আয় আল্লাহ কারো আব্বা আম্মার কবরে আদাব দিও না। আয় মাওলাই কারীম এই বরহাঙ্গিরা নাটে হরেছে কুটিয়া, আয় আল্লাহ তাআলা ওই পূর্ব পদুয়া আমতলি ঘটকপুর পাঁচপুকুরিয়া তালুক পাড়া এই ভবানীপুরি অলিওনের কত বই মুরব্বীরা আমি গুনাহগারের পিছনে সিজদা কইরা আজ অন্ধকার কবরে ঘুমায় গেছে। আল্লাহ যারা জীবনে একবার ওই পুরান বাজার মসজিদে ঢুকছে গো, কারো কবরে আর আযাবের ফেরেশতা ঢুকায়ও না আল্লাহ। আয় মাওলাই কারীম এই হিন্দু বাড়ির পাশে এই জায়গায় তো আগে মসজিদ ছিল না রে মাওলা। আয় আল্লাহ আমার ভাইয়েরা জায়গা দিয়া জমি দিয়া ইট বালি রড সিমেন্ট টাকা পয়সা দিয়া এই জায়গায় জান্নাতের বাগান খোদার ঘর প্রতিষ্ঠা করেছে। আল্লাহ যারা যেইভাবে এই মসজিদে শরীক হয়েছে আল্লাহ শরীকদারদেরকে জান্নাতের শরীকদার বানায় দেন আল্লাহ। মাবুদ মনের আগুন তো কিয়ামতের আগ পর্যন্ত বলে শেষ করার সম্ভব না। আল্লাহ আমার মুআজ্জিন মুমতাজউদ্দিনের কবরে, আয় আল্লাহ মরহুম মুআজ্জিন শিরু ভুঁইয়ার কবরে, আয় আল্লাহ তাআলা খাস করে
এইবার হাঙ্গিনা জিকুটিয়ার কত মানুষ সুন্দুকের কবরে ঘুমাইছে। আমি অনেকের নাম জানি না। লাল শাড়ি পইরা আল্লাহ এই গ্রামে আসিয়া সাদা কাপড়ে অন্ধকার কবরে ঘুমাইছে অনেক পায়রা। আল্লাহ এই মসজিদের চতুর্পাশে 10-12 গ্রামের কবর আদা মাফ করে দেন আল্লাহ। তুলেছি আল্লাহ আমরা গুনাহগার, মাসুম বানাও গো দয়াল মালিক পরওয়ার। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের রে, বলো আল্লাহ পাপীর দলে যাব কার দারে। বলাই করি আয় আল্লাহ একদিন আমাদের মৌতের ডাক আসবে আল্লাহ। কত মানুষ গাড়ির নিচে চাপা পড়িয়া মারা যায়। আয় আল্লাহ কত মানুষ ভাগ্যের চাকা ঘুরাইতে দূর প্রবাসে যায়, প্রবাস থেকে বাক্সবন্দি লাশ হইয়া ফিরে আসে। আল্লাহ এই এলাকার কোন যুবকের বিদেশের মাটিতে মরণ দিও না। যার যেদিন মৌতের ডাক আসবে ইমানের দৌলত হৃদয়ে দিও, বেইমান বানায়া বাইরো না রে আল্লাহ, বোবা বানায়া বাইরো না। আয় আল্লাহ ক্যান্সার প্যারালাইসিস দুরারোগ্য রোগ দিয়া বাইরো না, মরণটা রমজান মাসে দিও। রোজা মুখেতে জুমার দিনে মৌতের ডাক দিও। আর না হয় লাইলাতুল কদর রাতে আমার দয়াল নবী মায়ার নবীর 2 নয়নে হাজির করিয়া জবানে বলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলেন কার? খুশি হইছে কে? আল্লাহ খুশি হইলে লাভ না লস? আরো আস্তে কর। আমরা লাভ চাই কি চাই না? কোন জগতের? না দুনিয়ার, না পরজগতের? এই দুনিয়ার লাভ না আখেরাতের? আচ্ছা দুনিয়ার দাম বেশি না আখেরাতে? আমার হাবিবি কিবরিয়ার সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ও আল্লাহর নবী, আমরা দেখতেছি দুনিয়ায় যারা খারাপ তাদের সহায় সম্পদ বেশি, যেই মানুষ বেশি ভালো তার সম্পদ তেমন একটা নেই গো নবী। ও নবী কেন গো খারাপ মানুষের সম্পদ বেশি? আমার রাসূলের কাছে সাহাবী বলতেছে, ও নবী ধনী হওয়ার উপায় বইলা দেন, আমরাও ধনী হইতে চাই। আমার রাসূল পেরেশান, কি জবাব দিব? সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা নবীরে কোরআনের আয়াত শোনায়া দেয়। ও নবী সাহাবীদেরকে জানায়া দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আপনি ওই সাহাবীদের জানায়া দেন, দুনিয়া কিছুই না, 3.5 হাত দেহ নিয়ে আসছে, একদিন তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেদিন যাবে তার এই বাড়ি গাড়ি সহায় সম্পদ কি কিছু সঙ্গে যাবে? আওয়াজ দেন, যাবো? এই সহায় সম্পদ কিছু সঙ্গে যাবে। কই দুনিয়া নিয়ে দে এত পাগল হইলা, দুনিয়ার কিছুই তো তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু নেক আমল। কি আমল?
ও সাহাবীরা রে, নেক আমল সঙ্গে যাবে, এই কারণে আখিরাত সাজাও। আখিরাত দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ দামি। কয় কেমনে দামি? আমার রাসূল ব্যাখ্যা করে বলে, এই দুনিয়াতে যত অট্টালিকা সহায় সম্পদ সব এক জায়গায় করিয়া যদি কেউ আল্লাহর কাছে জান্নাতের ওই হুরাইন, ওই জান্নাতের স্ত্রীদের, জান্নাতের নারীদের একটা ওড়না কিনতে চায়, আমার রাসূল বলে লা ইউমকিনু লা ইউমকিনু লা ইউমকিনু, সারা দুনিয়ার সম্পদ দিয়া জান্নাতি রমণীর একটা ওড়না কিনা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়া দরকার না, আখিরাত আরো আসতে। মুসলমানেরা রে, আমি আপনাদের সামনে কথা বলতে চাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিছে, বিনিময়ে আমরা আল্লাহরে কি দিতেছি। আমাদের আজকের আলোচনা হলো আল্লাহ কি দিছে আর আমরা কি দিতেছি। আল্লাহ কি দিছে, আমরা কি। অনেকে চিন্তা করে, হুজুর আল্লাহ আমারে কি দিছে? কিচ্ছু নাই, ঘরের চালা দিয়া পানি পড়ে, সপ্তাহে 7 দিন 7 দিনই কিস্তি চালাই, আমারে ছেলে ভালো পড়াশোনা করাইতে পারি না, মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, আরেকজনের বাড়ি ঘর টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই গো হুজুর। আপনি যে বলতেছেন আল্লাহ কত কিছু দিছে, কি দিছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ নাফরমান, নিজের দেখের দিকে তাকায়া দেখ, চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যা দিছি, পাগল রেও যদি বলো, ও পাগল তোর একটা চোখ বিক্রি করবি রে, 10 লক্ষ টাকা দিমু। আমি জানতে চাই কোন পাগল কি 10 লাখ টাকা 20 লাখ টাকার বিনিময়ে একটা চোখ বিক্রি করব? করব? আমার আল্লাহ ডাক দে, ওয়া ফিল আরদি আয়াতুন আয়াতুল লিল মুকিনিন। ও মানুষ, ও নাফরমান, তুই আফসোস করতেছিস, তুই নারাজ হইতেছিস যে তোর সহায় সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। দেহের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ 2টা চোখ দিছি রে। ওই পুরান বাজারে চোখ সারা লোক মানুষ ভিক্ষা করে রে, ওই কুমিল্লা শহরে, ওই ঢাকার বুকে যার 2টা চোখ নাই, হাঁটতে পারে না, আয় হায় কখনো গর্তে পড়ে, কখনো নর্দমায় পড়ে, কখনো খারাপ জায়গায় পড়ে, কাটাতে পড়ে। আমি তোরে 1 কোটি টাকা দিব, 2টা চোখের আলো কেড়ে নিতে চাই। আমার মনে হয় কোন পাগলেও কোটি টাকার বিনিময়ে চোখে বিক্রি করবে। আওয়াজ দেন, করব। এবার আল্লাহ তাআলা আরো কঠিন করে বলে, এ পাগল, তুই বলতেছিস তোরে কি দিছি রে, নজর কইরা দেখ কত কি দিছি, কত কি দিছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাকা দেখ, তোরে আমি আল্লাহ 3.5 হাত দেখো দিছি, এই 3.5 হাত দেখের মধ্যে কত কোটি কোটি টাকার পার্টস দিছি, কত কোটি কোটি টাকার সম্পদ দিছি। কই সবচেয়ে বড় সম্পদ কি? সবচেয়ে বড় সম্পদ এই মাথা। কি? আওয়াজ দেন আরো জোরে। আমরা আসিননি, খারাপ লাগে, চলবনি না বন্ধ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার আল্লাহ বলে, এ পাগল রে,
অনুধাবন কর, বুঝার চেষ্টা কর। তোরে আমি আল্লাহ শুধু এই মাথাটার মধ্যে কয়েক কোটি টাকার সম্পদ দিয়া দিছি। কয়েক কেমনে? পাটে পাটে আমার আল্লাহ কোরআনের মধ্যে 27টা অঙ্গের বর্ণনা দিছে। কয়টা? আপনার আমার দেহের 27টা অঙ্গের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। আমরা বলি কিছুই দেয় নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, ও গোলাম, একটা দুইটা না 3.5 হাত দেহের মধ্যে 360টা জিনিস দিছি। কয়টা? আরো আওয়াজ দেন। 360টা জিনিসের মধ্যে সবচেয়ে দামি জিনিস হইল 27টা। ওই 27টার নেতা হইল মাথা। কি? আরো আওয়াজ দেন। আর ওই মাথার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চেহারা। কি? আরো আস্তে কর। কই কেন গুরুত্বপূর্ণ জানুনি? এই চেহারাটা হইল মিরর অফ মাইন্ড, মিরর অফ পার্সোনালিটি, মিরর অফ সেলফ। এই চেহারাটা হলো মানুষের ব্যক্তিত্বের পরিচয়। এই চেহারাটা হলো মানুষের মনের আয়না। যদি আপনার হৃদয়ে কোনো ব্যথা থাকে, দেখবেন চেহারাটা মলিন। আর যদি হৃদয়ে কখনো আনন্দ পায়, চেহারার মধ্যে দেখবেন হাসি আছে না নাই? আরো আস্তে কন। এ মুসলমানেরা রে, আমার আল্লাহ বলে চেহারার কত দাম জানুনি? আমি আল্লাহ চেহারাটারে এত সুন্দর কইরা বানাইছি। তোমার মা যদি তোমারে হারায়া ফেলে, তোমার বন্ধু যদি তোমারে হারায়া ফেলে, 1000 মানুষের মধ্যে যদি তুমি দাঁড়ায়া যাও, 1000 মানুষের মধ্যে কে আব্দুর রহমান, কে আব্দুল করিম, কে নোমান, কে আবুল বাশার, কে বাচ্চু মিয়া, কে জাহাঙ্গীর, কে আহাম আলী মেম্বার, 1000 মানুষের মধ্যে আমার আল্লাহ তার চেহারা দিয়া তারে পরিচয় করিয়ে দিছে। শুধু তাই না, এই চেহারা আমার আল্লাহ তাআলা বড় গুরুত্ব দিয়া বলে, রে চেহারা এত বড় সম্পদ, এই চেহারার মতো একটা মানুষ তুমি দুনিয়ায় আরেকটা পাইবা না। টুইন বেবি হয়, টুইন বেবি, যমজ বাচ্চা হয় মায়েদের পেটে, হয় না না হয়? আরো আস্তে কইয়া। যমজ বাচ্চা হয়, দেখবেন মানুষ মনে করে যমজ বাচ্চা দুইটা একরকম, মিলায়া দেখবেন কখনোই একরকম না, কারণ তাদের পার্থক্য করে দিয়েছে কে? আরো আস্তে কর। শুধু তাই না, এই চেহারার এত দাম। আমার আল্লাহ বলে, আমি 3.5 হাত দেহ সহ তামাম দুনিয়ার কোন সৃষ্টি আমি আল্লাহ নিজে কাজ করি নাই, কারণ আমি হইলাম হাকিম। মাই ওয়ার্ড আর এজ লাইক ল। আমার হুকুমটাই আইন, আমার কথাটাই আইন। আমি যখন ইচ্ছা করেছি কিছু বানাবো, আমি যখন ইচ্ছা করেছি কিছু সৃষ্টি করব, আমি বলেছি কোন আমি যখন ইচ্ছা করলাম পাহাড় বানাবো, আমি বললাম হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমি যখন বললাম নদী হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তামাম দুনিয়ায় কিছু আমি আল্লাহ নিজে বানাই নাই, একটা জিনিস আমি আল্লাহ নিজে হাতে বানাইছি। আরো আস্তে কই, যেহেতু আল্লাহ নিজে হাতে বানাইছে, তাহলে তো সুবহানাল্লাহ আস্তে কইবে। আমার আল্লাহ বলে, আমি একটা জিনিস নিজে হাতে বানাইছি। হায়াতুল হাইওয়ানাত কিতাবের মধ্যে এসেছে, কোন জিনিস আল্লাহ তার নিজে হাতে বানাইছে। আমার আল্লাহ
মানুষের হাত নিজে হাতে বানায় নাই, মানুষের পা নিজে হাতে বানায় নাই। দেখো 360টা হাড্ডির কোনোটাই আল্লাহ নিজে হাতে বানায় নাই। আমার আল্লাহ বলে আমি মায়া কইরা আমার বান্দার চেহারাটা নিজে হাতে বানাইছি। নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ বলে ও মানুষেরা রে, এই চেহারার বড় দাম, কারণ এই চেহারা নিজে হাতে বানাইছে কে? আরো আস্তে কর। ও মানুষ জানোনি তুমি যখন জাহান্নামে পড়ে যাবে, তুমি যখন আযাবে গ্রেফতার হবে, কারণ হইল তুমি দুনিয়ায় নামাজ পড়লা না, তুমি দান সাদাকা করলা না, তুমি নামাজ রোজা করলা না। ফেরেশতারা জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা জিজ্ঞেস করে আব্দুল করিম রে, কেন রে জাহান্নামে আইছস? তোর কাছে না আমি হুজুর পাঠাইছি, তোর কাছে না নবী গেছে, তোর কাছে না কোরআন গেছে, তোর কাছে না জুমার বয়ান গেছে, তোর কাছে না মাহফিলের আওয়াজ গেছে, এরপরেও কেন জাহান্নামে গেছস রে? তারা বলবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জাহান্নামে আসার কারণ একটাই, আমরা ছিলাম বেনামাজি। কি নামাজি? আরো আস্তে কইয়া। এবার আল্লাহ ফেরেশতাদেরকে কয় আমার বান্দারে জাহান্নামে নিবা? কয় হ্যাঁ জাহান্নামেই তো নিতেছি, আপনার হুকুম বেনামাজি যাবে দুজকে। ও ফেরেশতারা রে, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ও ফেরেশতারা, আমার আল্লাহ ডেকে বলবে ও ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নামে জ্বলবে, সাবধান সাবধান, সারা দেহ জ্বলবে, কিন্তু আমার বান্দার চেহারাটা আগুনে জ্বালাইও না। নারায়ে তাকবীর। ও ফেরেশতা, সারা অঙ্গ জ্বালাইও, আমার বান্দার চেহারাটায় আগুনে জ্বালাইও না। সুবহানাল্লাহ। যেই চেহারা আল্লাহ মায়া কইরা বানাইছে, ওই চেহারাটাই আল্লাহ আগুনে জ্বালাইতে চায় না। ওই চেহারা দিয়া বন্দিগি করবেন কা? আরো আস্তে কর। আমার আল্লাহ ইব্রাহিম নবীর কথা কোট করে বলে ও পৃথিবীর মানুষ, বড় মায়া কইরা তোর চেহারা বানায়া দিছি রে, এই চেহারার কারণে তুই কত লাভবান। অনেক গরিব মানুষ চেহারা সুন্দর, ওই বড় লোকের টাকায় গরিবের সংসার চলে আসে না নাই? আরো আস্তে কর। ছেলে অনেক সুন্দর, ওই সুন্দর রূপসী ছেলেটারে অনেক কালো মেয়ের বাপ সম্পদওয়ালা, সম্পদের বিনিময়ে চেহারার কারণে কালো মেয়েটারে বিয়ে কইরা তার 40 পুরুষ শান্তিতে চলছে। আমার আল্লাহ বলে চেহারা দিয়া তোর এত সম্পদ, চেহারা দিয়া তোর এত নেয়ামত, তাহলে এই চেহারা দিয়া বন্দিগি হবে কার? আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কথা কোট করে বলে আমি ইব্রাহিম রে পাঠাইছি নমরুদের দেশে, সবাই সেখানে মূর্তির পূজা করে রে, সবাই মূর্তির সামনে চেহারা নম করে, চেহারা অবনত করে, চেহারা মূর্তির দিকে ঘুরায়া রাখে, এই চেহারা দিয়ে মূর্তির পায়ে সিজদা করে। আমার ইব্রাহিম একজন একা। আমার ইব্রাহিম বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين।
আমার ইব্রাহিম, আমার ইব্রাহিম সারা দুনিয়ার মানুষের মধ্যে থেকে একা একা ঘোষণা দেয়, ও আল্লাহ, আমি আমার চেহারাটা আপনার দিকে ঘুরাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ ও জমিনের মালিক। আকাশ ও জমিনের মালিক কে? আরো আস্তে কোন, আকাশ ও জমিনের মালিক কে? ইব্রাহিম বলে, ও মাবুদের, আমি আমার চেহারা আকাশ ও জমিনের মালিকের দিকে ঘুরাইলাম। আর আল্লাহর বান্দারা বলে, আমার চেহারা মাজারের দিকে, আমার চেহারা বাজারের দিকে, আমার চেহারা অন্য নারীর দিকে, আমার চেহারা পরকীয়ার দিকে, আমার চেহারা সুদের দিকে, আমার চেহারা ঘোষের দিকে, আমার চেহারা বেপরদার দিকে, আমার চেহারা লুচ্চালা পাঙ্গেমার দিকে, আমার চেহারা ভণ্ডামির দিকে, আমার চেহারা জুয়ার আসরে, আমার চেহারা মদের আসরে। অথচ আল্লাহ কয় চেহারাটা ঘুরবে কার দিকে? আরো আস্তে কর। ও মানুষেরা, ও বন্ধু, চেহারায় আমার আল্লাহ তাআলা বড় মায়া করে বানাইছে। এই জন্য চেহারাটা দিয়া সব সময় বন্দেগী হবে কার? আরো আস্তে কর। এবার আল্লাহ ডেকে বলে, যারা বলতেছো কি দিছি, কি আছে? কিছুই নাই, শুধু আফসোস করো, তোমার কিছুই নাই। তাকা দেখ ও নাফরমান, চেহারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হইল চোখ। কি? আরো আস্তে কন। চেহারার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল চোখ। আমি আল্লাহ তোরে কিচ্ছু দিছি না, দুইটা চোখ তো দিছি। দিছি কি দেয় নাই? আরো আস্তে কন। আমার আল্লাহ বলে, ও মানুষেরা, তোমরা বলতেছো কি দিছি? আমি বলতেছি, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন। ও মানুষেরা রে, ও বাতাইছড়ি এলাকার মুসলমানেরা, তোমরা বলো আল্লাহ কি দিছে? আল্লাহ কয় আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তারা কি দেখে না? তারা কি বোঝে না? আলাম নাজআল্লাহু আইনাই, আমি আল্লাহ কিচ্ছু দিছি না, অন্তত দুইটা চোখ তো দিছি। দিছি কি দেয় নাই? দিছি কি দেয় নাই? আচ্ছা বলেন তো, কোটি টাকার সম্পদ, ওই কুমিল্লাতে বাড়ি, ঢাকাতে বাড়ি, কিন্তু চোখ নাই, অন্ধ। আর আপনার কিচ্ছু নাই, আপনি চোখে দেখেন। ভাগ্যবান কি অন্ধ বড় লোক নাকি গরিব চোখওয়ালা? আরো আস্তে কন। বিজ্ঞান গবেষণা করে বলে, আল্লাহ কেন এই চোখের ব্যাপারে এত গুরুত্ব দেয়? বিজ্ঞানীরা গবেষণা করে বলে, the eyes are the scanner of mind, of brain. আপনার চোখ হইল ব্রেনের আয়না, আপনার চোখ হইল ব্রেনের স্ক্যানার। ভাই স্ক্যানার কি? ভাই ছাঁকনি। কি ছাঁকনি? কি ওই যে দুধ ছাঁকেন না, দুধ? কই চোখ হইল ব্রেনের ছাঁকনি। কই কেমনে? কই ব্রেন সরাসরি কিছুই বোঝে না, ব্রেন সরাসরি কিছুই ক্যাচ করতে পারে না। চোখ তারে বইলা দেয় এইটা তোর বউ, এইটা তোর ভাবি। চোখ তারে বইলা দেয় এইটা বিডিআর, এইটা পারভেজ। চোখ যদি না থাকে, ভাবি কোনটা বউ কোনটা বুঝার উপায় আছে? আরে আস্তে কর। আমরা তো বুঝার দরকার কি? আমরা বাবির লগে ওথাই, বউর লগে ওথাই। মা আরো আস্তে কর না, আস্তে কর না। হ্যাঁ থেকে হুজুর এত কথার দরকার ছিল। আমরা বউর লগে ওথাই, কথা কয় না, বাবির লগে ও থাকতে লে দয়। ইডি আবার এই এলাকায় আছে কিছু। কেন শহীদ মিয়া কি কর? আতেনি আল্লাহ হেদায়েত দেখা আমিন কর। আমার আল্লাহ বলে চোখ দিয়েছি। বিজ্ঞান বলে চোখ হইল ব্রেনের আয়না। চোখ কত বড় নিয়ামত জানুনি? চোখ বানাইতে আল্লাহ কত কারিশমা দেখাইছে। The amazing part
in holy body is eyes, amazing part. সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল চোখ বানাইবার জন্য আল্লাহ এক না দুই না 20 লক্ষ, কয় লক্ষ, কয় লক্ষ, 20 লক্ষ তার, 20 লক্ষ জয়েন্ট, 20 লক্ষ তার একত্র কইরা আল্লাহ একটা চোখ বানাইছে। আস্তে কইন সুবহানাল্লাহ। কয় লাখ, আরো আস্তে কর। 20 লক্ষ তার জোড়া দিয়া, 20 লক্ষ রশি জোড়া দিয়া আল্লাহ একটা চোখ বানাইছে। আরেকটা চোখ বানাইতে 20 লক্ষ। কয় প্রমাণ কি? দেখবেন মানুষ যদি ঘুম মারে, মানুষ যদি ঘুম কাজা করে, মানুষের চোখের মধ্যে যদি কোনো ডিজিজ হয়, চোখের মধ্যে দেখবেন চিকন চিকন দাগ পড়ে, বাঁকা বাঁকা। মানুষ কয় চোখের মধ্যে ক্যাঁচা হইছে, চোখের মধ্যে জির হইছে, চোখের মধ্যে পোকা বসছে। না না, এইটা পোকা না, এইটা জির না। ওই যে আমার আল্লাহ 20 লক্ষ তার জোড়া দিয়া একটা চোখ বানাইছে। মাঝে মধ্যে আল্লাহ বুঝাইবার জন্য চোখের মধ্যে রূপ দিয়া বুঝায় দেখ। 20 লাখ তার জোড়া দিয়া চোখ বানাইছি। একটা তার একটু লাল হইছে, একটা তার একটু তোর চুলকাইতেছে, একটা তার একটু তোর জ্বলতেছে। পুরাটা শরীরে অশান্তি আছে না নাই? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে এ নাফরমান, 20টা লক্ষ তার জোড়া দিয়ে একটা চোখ, একটা তার যদি কেটে দেই, একটা জোড়া যদি ছিঁড়ে দেই, ওই মানুষটা আর কোনোদিন চোখে দেখে না। নাউজুবিল্লাহ। ও মানুষেরা রে, বিজ্ঞান রে প্রশ্ন করলাম, ও বিজ্ঞান, এই যে চোখ আল্লাহ বানাইছে, এইটার মধ্যে নাকি 20 লাখ তার আছে। কয় এত তারের দরকার কি? বিজ্ঞানে কয়ে দরকার আছে। আমেরিকান হার্ভার্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী বলে ওই চোখের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এক না দুই না, রং ধনুর 7 রং না, একটা চোখ দিয়া মানুষ 28,000 রঙে দেখতে পারে। আরো আসতে কর। 28,000 রং মানুষ একটা চোখ দিয়া বুঝতে পারে। এটা লাল, এটা নীল, এটা ইয়েলো, এটা হলুদ, এটা গ্রিন, এটা সবুজ, এটা পিঙ্ক কালার, গোলাপি কালার। এইভাবে একটা না দুইটা না, 28,000 রং, 28,000 রং একটা চোখ দিয়া মানুষ বিবেচনা করতে পারে। শুধু কি তাই, হার্ভার্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী বলে এই চোখ কি জিনিস জানোনি? এই চোখের মধ্যে যে 20 লাখ তার আল্লাহ দিছে, প্রত্যেকটা তারের সাথে মাথার সম্পর্ক। কিসের? আরো আসতে কয় প্রত্যেকটা তারের সাথে, প্রত্যেকটা নার্ভের সাথে ব্রেইনের সম্পর্ক আছে। একটা তার যদি নষ্ট হইয়া যায়, একটা রগ যদি নষ্ট হইয়া যায়, চোখের একটা রগের কারণে পুরাটা মাথা ব্যথা করে। আপনার কাছে জানতে চাই, বিজ্ঞান কি সত্য কয় না মিথ্যা কয়? আপনি আমার সাথে রেসপন্স করেন। যদি আপনার চোখে ব্যথা হয়, শুধু কি চোখ ব্যথা করে নাকি মাথাও? আরো আসতে কন। বিজ্ঞান যে বলছে আল্লাহ 20 লক্ষ তার দিয়া চোখ বানায়, প্রত্যেকটা তার ব্রেনের সাথে মিশে আছে। একটা তার নষ্ট হইলে চোখে দেখে না, একটা তার কেটে গেলে মাথাটা ব্যথা হয়। বিজ্ঞানের সাথে আপনার দেহের মিল আছে না? আরো আসতে কন। আমার আল্লাহ তাআলা বলে ও মানুষেরা, আলাম নাজআল লাহু, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে 2টা চোখ দেই নাই? চোখের মতো এত বড় সম্পদ কি দেই নাই?
এই চোখের কথা আল্লাহ কইছে 1600 বছর আগে। বিজ্ঞানীরা আজ থেকে মাত্র 180 বছর আগে গবেষণা করছে। আল্লাহ কইছে 1600 বছর আগে, বিজ্ঞান গবেষণা করে মাত্র 200 বছর আগে। আমি জানতে চাই বিজ্ঞান বেশি জানে নাকি আমার আল্লাহ বেশি জানে? আর আস্তে কান, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও মানুষেরা রে, বিজ্ঞান তো কালকে আসছে, বিজ্ঞান এখন অনেক কিছুর অ্যান্সার দিতে পারে না। ওই তার বড় প্রমাণ ক্যান্সার হইছে, মানুষ বাঁচে এমন তেমন একটা প্রমাণ। বলেন প্রমাণ আছে? না না, ক্যান্সারের অ্যান্সার নাই বিজ্ঞানীরা বলে, ডায়াবেটিসের অ্যান্সার নাই, কমায়া রাখতে পারে। হাঁফানি রোগ হইলে হাঁফানি ভালো হয় না, ওষুধ দিয়া কমাইতে পারে। বিজ্ঞান যদি এত স্বাবলম্বী, তাইলে রোগ কেন ভালো হয় না? আমি জানতে চাই রোগ ভালো কি বিজ্ঞানী করে নাকি রোগ ভালোর মালিক আছে? মালিক কে? আরো জোরে বল, মালিক কে? গেছে দুইটা নেয়ামত, এবার আসে আমার আল্লাহ বলে চোখের চাইতে বড় নেয়ামত হইল না, চোখের চাইতে বড় নেয়ামত হইল না। চোখের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আর বলে চোখ এত দামি রে, বিজ্ঞানীরা গবেষণা করে চোখ দিয়া যদি কেউ বেশি বেশি কাঁদে, চোখ দিয়া বেশি বেশি কাঁদলে পরে হৃদয়ের ব্যথা দূর হয়। কিসের ব্যথা? আপনার যদি মন খারাপ লাগে, আপনি অ্যালোনলি একা একা বসে বসে কাঁদবেন। বিজ্ঞানীরা বলে মন বেশি খারাপ হলে বেশি বেশি কাঁদার চেষ্টা করো। মন খারাপ ব্যক্তি যদি কাঁদতে পারে, চোখের পানি ঝরার কারণে তার মনের ব্যথা দূর হইয়া যায়। বিজ্ঞানীরা বলছে এটা 1875 সালে। কত সালে? কত 1875 সালে বিজ্ঞানীরা বলে বেশি বেশি কাঁদলে হৃদয়ের ব্যথা দূর হয়। আর আমার আল্লাহ বেশি কান্নার কথা 1875 বলে নাই, 100 বছর 200 বছর আগে বলে নাই, 1600 বছর আগে আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালা ইয়াবকু কাসীরা। আর ধরে বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার আল্লাহ বলে ও মানুষেরা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসার চেষ্টা করো। এই জন্য বিজ্ঞানীরা এই আয়াত গবেষণা করে বলে যদি কেউ দুঃখ পেলে কান্না করে, কান্না করার কারণে হৃদয়ের ব্যথা দূর হয়। আমার নবী শিক্ষা দেয় ও মুমিন, ও ইমানদার, ও উম্মত, তুমি সব সময় আল্লাহর কাছে 3টা জিনিস চাইবা। কয়টা জিনিস? আরো ধরে কর, আরো আস্তে কর। 3টা জিনিস চাইবা, একটা সুন্দর বউ, একটা ব্যবসা, আর ভালো একটা গাড়ি। এগুলা আমরা তো মনে করছেন এই 3টা জিনিস। রাসূল বলে তোমরা 3টা জিনিস আল্লাহর কাছে চাইবা, এই দোয়া করবা আল্লাহুম্মা রযুকনি আইনানিল বাকিয়া ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরা। আল্লাহর কাছে চাইলে 3টা জিনিস চাইবা, কান্নাওয়ালা চোখ চাইবা, কান্নাওয়ালা চোখ। যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, যে চোখ আযাবের ভয়ে কান্না করে, যে চোখ জাহান্নামের ভয়ে কান্না করে রে, আমার আল্লাহ বলে যেই চোখ জাহান্নামের ভয়ে ক্রন্দন করে রে, ওই চোখের মালিক, ওই চোখের দেখোওয়ালা জাহান্নামে যাইতে পারে না। নারে তাকবীর। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে কান্দে, যারা জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ে, চোখ কয়টা? আওয়াজ দেন কয়টা?
চোখ দুইটা পানিও পড়ে দু চোখ থেকে। আমার আল্লাহ বলে দুই চোখের বিনিময়ে দুইটা জান্নাত তারে দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন বাংলাদেশে কি কান্নাকাটি বেশি না হাসাহাসি বেশি? ওয়াজ করতে এসেও আমাদের আলেম ওলামারা কমেডি করে। বহু পীর সাহেব আছে ওয়াজের ময়দানে গল্প বলে, কিচ্ছা বলে। বহু হুজুর আছে ভাইরাল হুজুর, এসে দেখবেন এমন কথা বলে মানুষ হাসতে হাসতে বেহুশ। কিন্তু আল্লাহ কয় হাসো কম কাঁদবা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কান্না করার মতো চোখ দেন। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা এবার আল্লাহ তাআলা বলে চোখ দিছি আমি, তোমারে চেহারাও দিছি রে। চোখের নিচে তাকায়া দেখ, সুন্দর একটা নাক দেখা যায়। কি দেখা যায়? আরো আস্তে কম। কই হুজুর আপনি আর ওয়াজ পাইছেন না? এই বুঝি আপনার ওয়াজ? চোখ আর নাক কান যেগুলা দিয়ে শুধু ময়লা বাইর হয়, কানের মধ্যেও ময়লা, নাকের মধ্যেও ময়লা। কীর্তেন এই ওয়াজ লই আইছে নাম গো এলাকায়। যেই বেড়ার কাছে বালা লাগে না, আমি জানতাম চাই তার নাকটা যদি না থাকে রে, পুরান বাজারের কোনো হাগল নিয়ে তারে বিবাহ করবে। কন 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 নাক নাই এমন একটা মানুষ যদি এই জায়গায় আইসা বলে এই বেড়া আমারে জেনুস নি, আমি দাজ্জাল, আমি আজরাইল, অনেকেই লুঙ্গি কান্দ দিয়া দিব দৌড়। ঠিক নি? কারণ এতে চিন্তা করে বেকের নাক আছে, এতের যে নাক নাই আসলেও মনে হয় এইটা অন্য কিছু। কি কিছু? কতক্ষণ কি কিছু? নাকের দাম আছে না নাই? আর আসতে বলেন না কয় কেমন দাম? বিজ্ঞানীরা বলে the nose is the scanner of brain, the nose is the filter of whole body. এই সারাটা দেহ যে আছে, পুরাটা দেহের একটা ছাকনি হইল নাক। ছাকনি হইল, পুরা শরীরের ছাকনি হইল নাক। কয় কেমনে? কয় হাটে বাজারে চলো, গোবরের পার দিয়া চলো, পায়খানার পাশে দিয়া চলো, সুগ্রানের পাশে দিয়া চলো, সব গ্রান কিন্তু নাকে আসে। আসে কিনা? আরো আস্তে কন। সব গ্রান নাকের মধ্যে আসে, কিন্তু আমার আল্লাহ তাআলা নাকের অর্ডার করে, এ নাক এটা আমার আব্দুর রহমান, এটা আমার বাচ্চু, এটা আমার পারভেজ, এটা মালি মেম্বার, এটা আবুল কাসেম, এটা আবাদ, এইটা বিডিআর, এটা মুয়াজ্জিন, এটা ইমাম। এরা যখন দুর্গন্ধ শুকবে, এরা যখন দুর্গন্ধের পার দিয়া যাবে, সাবধান। দুর্গন্ধটা শুধু নাকের মধ্যেই থাকবে। দুর্গন্ধটা তুমি স্ক্যান করে, দুর্গন্ধটা তুমি ফিল্টার করে নাক থেকে জমিনেই আবার ফেরত দিবা। সাবধান সাবধান। কখনো এই দুর্গন্ধ যাতে আমার বান্দার ব্রেনের মধ্যে না যায়, এই দুর্গন্ধ যাতে আমার বান্দার পেটের মধ্যে না যায়। আমি জানতে চাই মরা জিনিসের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, পচা জিনিসের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, সবগুলা দুর্গন্ধ যদি আপনার আমার ব্রেনে যাইতো, সবগুলা দুর্গন্ধ যদি আপনার আমার পেটে যাইতো, আমার মনে হয় প্রত্যেক দিন আপনার ডায়রিয়া হইতো, প্রত্যেক দিন আপনার বমি হইতো। কিন্তু দুর্গন্ধের পারে দাঁড়ায় অনেকেই কিন্তু কাজ করে। শুটকির ফ্যাক্টরিতে অনেকেই কাজ করে, পচা চামড়ার ফ্যাক্টরিতে তারা অনেকেই কাজ করে। কোনোদিন তাদের বমি হয় না, কোনোদিন তারা অসুস্থ হয় না। কারণ হইল ওই যে বিজ্ঞানীরা বলছে দ্য নোজ ইজ দ্য
ফিল্টার অফ হোল বডি। নাক হইল সারা দেহের ফিল্টার, নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, আল্লাহ নিষেধ করে। এটা আমার ননাইয়া বান্দা, এটা আমার আব্দুল করিম, এটা তাহাজ্জুদ পড়ে, এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা সলাতুল ফজর পড়ে। ও নাক সাবধান, আমার বান্দারে কষ্ট দিও না। দুর্গন্ধ নিবা, দুর্গন্ধটা স্ক্যান কইরা দুনিয়ায় আবার সাইরা দিবা। আবার আল্লাহ অর্ডার করে, যখন সুগন্ধ নিবা, সুগন্ধটা যদি তার দেহের জন্য ভালো হয়, ওই সুগন্ধটা তার দেখে পৌঁছায়া তার মনটা ভালো করবে কে? আরো ধরে বলেন, ভালো করবে কে? এই জন্য খারাপ গন্ধ শুনলে সি 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 চেহারা খারাপ হয়, আর ভালো একটা সুঘ্রাণ পেলে চেহারাটা সুন্দর হয়। ভালো সুঘ্রাণ পেলে মানুষের কাছে খুব মজা লাগে, মুহূর্তের মধ্যে মনটা পরিবর্তন হয়। দেখবেন ফুলের সুঘ্রাণ পেলে মানুষ ফুলকে চিবায়া খেতে চায়, অনেক সময় ফুলের মধ্যে চুমা দেয়, দেয় কি দেয় না? সাবানের সুঘ্রাণে, সেন্টের সুঘ্রাণে যুবকের কাছে খুব মজা লাগে। অনেক সময় বলে এত সুন্দর ঘ্রাণ খেয়ে ফেলতে মন চায়। একই লোক খারাপ গন্ধ পাইলে কয় পাগল হয়ে গেছে, কোন নাফরমান কোন জানোয়ার এই আকাম করছে। কিন্তু একই লোক ভালো গন্ধ পাইলে মজা লাগে, কারিশমা কার। আরো ধরে বলেন কারিশমা কার। তাইলে এই নাকটার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, ও মানুষের আরে এই নাক আল্লাহ দিছে। বিজ্ঞানীরা গবেষণা করে কয় নাকের কথা কেন আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করলাম, এই নাকের বড় দাম। কেউ যদি কারো নাক ফাটায়া দেয়, আমার ঘোষণা তুমিও তার নাকের বাঁশি ফাটায়া দিবা। কেউ যদি কারো কান ফাটায়া দেয়, ইসলামী হুকমাতের বিধান, শরীয়তের বিধান, তুমিও তার কান ফাটায়া দিবা। কেউ যদি কারো চোখে আঘাত করে, শরীয়তের বিধান, কোরআনের আইন, তুমিও তার চোখের মধ্যে আঘাত করবা। কিন্তু বাংলাদেশ কি কোরআনে চলে না বিরানিতে চলে? কথা কয় না, হুজুরিটা কিতে কইলেন? বাংলাদেশ তো কোরআনের আইনে চলে না, হুজুর ফতোয়া দেয়, এই লোকে তালাক দিছে, তালাক হয়ে গেছে। সর্দার আইসা বলে এত কথা কইেন না, আমি তা করে মিলাইয়া দিছি, আপনি চুপ যান। বেশি কথা কইলে কিন্তু চাকরি থাকতো না। কি কর আছে না? এখন ফতুয়ার হুজুরে দেয় না, ফতুয়া দেয় ওই যে ফসাব করে ফানি লয় না, হদ্দারে। কি দারে, কি দারে? কোরআন তো এই দেশ চলছে না কোরআনে, এই দেশ তো চলছে না হাদিসে, এই দেশ চলছে শুধু বিরানিতে। বিরানি দিলে দেখবেন হেসাটাও মিশা, মিশাটাও হেসা, আছে না নাই? ওই দিকে আর গেলাম না, গেলে কইব হুজুর বালানা। এই জন্য আমি বলি আমি তো বালানা, বালা লইয়া থাইক। ঠিক নি? আরো জোরে কর, আমি জন বালানা, বালা লইয়া থাও না। আল্লাহ তাদের কবুল করেন, আমিন কর। আরো জোরে বলেন আমিন। বেশি গভীরে যাইতাম না, বেশি গভীরে গেলে আবার অনেকের চুলকানি হইব। বেশি চুলকানি হইলে আবার আমার কাছে মলম নাই, দোয়ানদারেও ঘুমাই গেছে, এতে ওনার মলম দিতে হাঁটতো না। কুদা কামে মানুষের চুলকানি উড়াই, কি চুলকানি উড়াই লাভ আছে? দরকার নাই। আল্লাহ মাফ করে না, আমিন কর। আরো আসতে কন, এ মানুষের আরে কয় এই নাকের কথা কেন আল্লাহ কোরআনে কয়? নাকিটা আবার কি জিনিস? এটা দি ময়লা পরে। আমার আল্লাহ বলে ময়লা যে পরে
এইটাও নিয়ামত। নাক যদি বলে নিঃশ্বাস বন্ধ, নাক যদি বলে ময়লা আর পেট থেকে বাহির হবে না, এই নাকের শ্লেষ্মা, নাকের ময়লা পেটের মধ্যে যাইয়া বিজ্ঞানীরা বলে নাকের ক্যান্সার হইতে পারে, নোজ ক্যান্সার হইতে পারে। আমারে আপনারে এই নাক দিয়া ময়লা বাহির কইরা নাকের ক্যান্সার থেকে বাঁচাইছে কে? আরো আসতে বলেন কে? এর মানুষেরা নাক আপনার কাছে তুচ্ছ বিষয়, চোখ আপনার কাছে তুচ্ছ বিষয়, চোখ আর নাক তুচ্ছ বিষয় না। চোখের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বড় আন্তরিকতার সাথে বলে, চোখ যার আছে সে ভাগ্যবান, যার চোখ নাই সেও ভাগ্যবান। হুজুরি কিতাব এই ওয়াজটা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন করছি না, আর আপনারা শুনবেন কেই পন্থায়। এই ভবানীপুর ইউনিয়নে না, আমার মনে হয় কুমিল্লাতে এই আলোচনা এই প্রথম। এটা আমার অহংকার না, এটা করার জন্য আমি মাসকে মাস পড়ছি, ইন্টারনেট, গুগল, ফাইবারে পড়ছি, সায়েন্স পড়ছি, পদার্থ পড়ছি, কোরআন পড়ছি, ব্যাখ্যা পড়ছি, তাফসির পড়ছি, হাদিস পড়ছি, অনেকগুলা বিষয় মিলায়া চিন্তা করছি এমন একটা জিনিস বাতাইছড়ি এলাকায় দিয়া যামু যাতে মনে রাখে। আমিন কর। তো লাভ নাই, ছাত্র বালালা এই এলাকাতে আবার বেশি বালা জিনিস খায় না, ওই সিটার বাটফার হইলে ঠিক আছে। আল্লাহ মাফ করেন, আমিন কর। আমার আল্লাহ বলে চোখ না থাকলেও ভালো, থাকলেও ভালো। কেমনে? চোখ থাকলে আল্লাহর নিয়ামত দেখে নাকের মধ্যে আসতেছি, আবার কয় না থাকলে আল্লাহর নিয়ামত দেখে না। কিন্তু যার চোখ নাই নিয়ামত দেখে না, সে তো নিয়ামত না দেখার অবঞ্চিত, সে তো নিয়ামত না দেখে বঞ্চিত হয়েছে, সে তো নিয়ামত না দেখে আফসোস করতেছে। কালিউবি কিতাবের মধ্যে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আলেম আব্দুল করিম কালিউবি উল্লেখ করে, কারো যদি চোখ না থাকে, চোখের অ্যাবসেন্সে, চোখের নিয়ামত না পাইয়া সে যদি অন্ধ হয়, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই অন্ধ চক্ষুষ্মানের আগে আগে 50 বছর আগে অন্ধ লোকটা জান্নাতে চলে যাবে। আরো আসতে কইয়া 50 বছর আগে অন্ধ লোক চক্ষুওয়ালার আগে জান্নাতে চলে যাবে। অন্ধের অনেক দাম, অন্ধের অনেক দাম, কারণ হইল অন্ধ কিন্তু চোখ দিয়া আরেক বেডির ফাঁসা চায় না। কথা ঠিক নেই? কিতা কইতাম, কল লাগে তো, বুড়া মানুষ হেতে অনেক হেতে হেতেছি না তো, 24 ঘন্টা মাথার টুপি কিন্তু এতে লুচের হেড কোয়ার্টার। কথা কয় না? দল টল ক্ষমতায় নাই, এরপরও তার বাটফারি বন্ধ নাই। হেতে আগেও যেমন আছিল অন এমন আছিল। তো আমি থিসিস করে দেখছি, রানিং যারা ফাওয়াত দেখায় এগো শরীর রক্ত নাই, কি নাই? আরো আসতে কোন কি নাই? রক্ত যদি থাকে, যারা জুলুম করেছে, অবিচার করেছে, মানুষের জায়গা আরেকজনকে দিয়া দিছে, একজনের জায়গা আরেকজনের মধ্যে দিয়া দিছে, টাকা খাইয়া হাজী সাহেবের জায়গা দিছে মুয়াজ্জিন রে, মুয়াজ্জিনের জায়গা দিছে হাজী রে। এমন বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, একদিন মনে রেখো এবার রবের দান, এবার রবের দান। একদিন এমন ফরা ফুরবি, গুমুত খাইয়া বিছানায় মরবি, কারণ বহু মানুষের হক তুই নষ্ট কইরা বহু মানুষের কলিজায় আগুন লাগাইছস, ঠিক না বা ঠিক? আমি কি কাউকে গালি দিয়েছি, মন্দ বলেছি, নাম বলেছি? কাউকে তো কিছু বলছি না। এইভাবে জুমাতেও বলতাম, কারণ নাম কইতাম না, কিন্তু দেখতে কিছু জ্বলে। তার মানে বোঝা যায় চোরের মনে পুলিশ। আরো আসতে, কিন্তু
তোর নাম করলাম না তোর জলেকা ওই থিসিস করে দেখলাম যে হাতে এই রোগের রোগী কথা কয় না হাতে এই রোগের আল্লাহ মাফ করেন আমিন কন চোখের বড় দাম অন্ধের বড় দাম অন্ধরে নিয়া আমার আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে আস্তে কোন সুবহানাল্লাহ অন্ধরে নিয়া কারে নিয়া অন্ধরে নিয়া আল্লাহ সূরা নাযিল করে আল্লাহ কয়ে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা নবীর এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাদিসেও যার নাম আছে কোরআনেও যার নামে আয়াত আছে লোকটা ছিল অন্ধ দুইটা চোখ নাই ওই চোখ ছাড়া লোকটা রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমার তো চোখ নাই আমি তো মসজিদে যেতে পারি না নবী কেমনে কোন নামাজে যাব আমার রাসূল বলে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি টানা দে রশি ধরে ধরে মসজিদে আসতে হবে তারপরেও নামাজ মাপ নাই চোখ আছে কান আছে ক্ষমতা আছে সব ঠিকঠাক নামাজ পড়ে না এমন নাফরমান আছে না নাই ফলানি কি নামাজ হতো মুরব্বি ধরে না উতে হটতো কিতা বাফে ধরে না মা জি হটতো কিতা মায়ে ধরে না ঠিক না আর আমরাও এমন খারাপ সাই সাই বেনামাজি বাট ফাত ধরি ধরি কদে আমনে আমগো হ্যাঁ ফিলার আমনে আমগো ফিলার আমনে আমাদের বস ওই আমার কথা ঠিক আছে তোর বিবেকের মধ্যে কুত্তে ফসাব করলো তুই নামাজি চাই হদ্দার বানাইতে নামাজি চাই একটা নেতা বানাই দিয়ে আল্লাহ কবুল করেন আমিন বলেন রাসূল বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রশি টানা রশি ধরে ধরে নামাজে আয় সাহাবী অন্ধ চোখ নাই রশি ধরে ধরে মসজিদে যায় আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে আল্লাহর বড় মায়া লাগা গেছে আমি জানতে চাই আল্লাহর কুদরতি কলবে যে জায়গা করে তার মতো সৌভাগ্যবান আর কেউ আছে আর বলে জোরে বলেন আছে তার মর্যাদা কেমন হয়েছে আল্লাহ তারে কেমন ভালোবেসেছে সূরা আবাসার তাফসীরে এসেছে আমার নবী একদিন বেদিন কাফের মুশরিকদের সাথে একটা মিটিং এ বসছে বাংলাদেশের গভর্নমেন্ট দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সাথে মিটিং এ বসে বসে কিনা আওয়াজ দেন বিজাতির সাথে রাসূলের মিটিং যেহেতু বিজাতির আসছে রাসূল গুরুত্ব দিয়া তাদের কথা শুনছে তাদের কথার কাউন্টার দিচ্ছে কখনো পরামর্শ দিচ্ছে রাসূলের নিয়ত হলো বিজাতিরদেরকে বুঝায়া যাতে পড়াইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বিজাতিদের সাথে ব্যস্ত রাসূলের সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে রাসূলকে সালাম দেয় সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছি রাসূল তো ওই বিজাতিদেরকে গুরুত্ব দেয় মুসলমান বানানোর লক্ষ্যে একবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সালাম দেয় রাসূল তাকায় না আরেকবার সালাম দেয় তাকায় না তৃতীয়বার সালাম দেয়
সালাম দেওয়ার পর রাসূল একটু বিরক্তির নজরে তাকাইছে। বিরক্তির নজর বুঝেন তো? বিরক্তির নজর বুঝেন না? একটা মায়া করে তাকান, একটু বিরক্তির নজরে তাকাইছে। ওই অন্ধ আল্লাহর কাছে এত মাকবুল, ওই অন্ধ নামাজি সাহাবী আল্লাহর এত পছন্দের, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অন্ধ সাহাবীর পক্ষে কোরআনের সূরা নাজিল করে বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও নবী, আপনি বেঈমানদের নিয়ে ব্যস্ত রয়েছেন, অথচ ঈমানের দৌলত হৃদয় নিয়া, ঈমানের সম্পদ বুকে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছে অন্ধ। আমি তারে বড্ড ভালোবাসি নবী। কোটি কোটি বেঈমান এক জায়গায়, কোটি কোটি নাফরমান এক জায়গায়, কোটি কোটি বেনামাজি এক জায়গায়, একজন নামাজি যদি আরেক জায়গায় দাঁড়ায়, ও নবী, কোটি কোটি নাফরমানের চাইতে একজন নামাজির দাম বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমরা তো নামাজি করে সৈয়দ দানও গুরুত্ব দাও না। তোমরা গুরুত্ব দাও কার পয়সা আছে, ঠিক না বা ঠিক? রাগ হইলে কইয়েন, ওইলে আর ওইব কি দাওয়াত দিতেন না? আমি এটা বালা করি দেন, ওয়াজ করি এলে পরের বছর আর নেয় না, কয়াতে দেন দেই ওয়াজ করে, এবার দাওয়াত দিলে আমাকে মানুষে শুধু আমাকে দিকে চায়। চায় কা কামনে আসো কি আ কাম করে নেলাইছে, এতে আর দাওয়াত দিস না। ওই যে বেটা একবারে চোখের ফানি, একবারে সারু কিনার দিন ফানি সারি ওয়াজ করে এবারে রে আন, এবারে শুধু মাটির তলের খবর কয়, উর্ফের কথা কয়। আল্লাহ মাফ করে না, আমিন কর, আরো ধরে কর। আমরা তো নামাজিদের গুরুত্ব দেই না, আমরা তাই পয়সা কার বেশি, চোরক আর বাটফারক আর লাল ফানি খায়। এতে কি ফানি খায়? ফানি আবার সাদাটা খায় না, আসেনি আপনারা? ফানি সাদাটা খাইলে তার ঘুমাইয়ে না, লালটা ভালো লাগে। নিজের বউরে সময় দেয় না, চতুর্কিনার দিয়ে আবার বডিগার্ড থাকে। আরে জোরে কান্না নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ অন্ধওয়ালারেও গুরুত্ব দেয়। এবার আসেন ওই নাকের কথা বলতেছি। আমি যে বলতেছিলাম নাক হইল পুরা দেহের ফিল্টার, এই নাকের গুরুত্ব আপনার কাছে নাই। আপনি কি জানেন এই নাকের এত গুরুত্ব? একটা নাকের বিনিময় হাজার হাজার ইহুদি মুসলমান হয়ে গেছে। আরো আস্তে কন, বলবো ঘটনা বলবো। নাকের বিনিময়ে কেমনে ইহুদি মুসলমান হয়, ঘটনাটা বলতেছি তারিখুল খুলাফা থেকে, সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনু কাসির থেকে। তৎকালীন মিশরের প্রেসিডেন্ট হচ্ছে আমর ইবনুল আস, নবীর সাহাবী। আমর ইবনুল, আরো আসতে বলেন, আমর ইবনুল আস নবীর সাহাবী, নবীর সাহাবী। তৎকালীন মিশরের গভর্নর, টোটাল আরবের প্রেসিডেন্ট হইল হযরতে ওমর। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মিশরে তখন খ্রিস্টানদের সংখ্যা ইহুদিদের সংখ্যা বেশি, তবুও হযরত ওমরের নেতৃত্বের কারণে, হযরত ওমরের দূরদর্শিতার কারণে ইহুদিরা পরাজিত হলো, খ্রিস্টান মৈত্রী পরাজিত হলো। মিশরের ক্ষমতা চলে গেল মুসলমানদের হাতে। বলেন ক্ষমতা দেয় কে? আরো আসতে, আবার ন্যায় কে? এই জন্য ক্ষমতা পাইয়া এত লাফালাফি। দেড়পুরকে মসজিদের কমিটি হইলেও তো হেতির হাসান লারার লাগে হুজুর টিকে না, কথা কয় না তো। এটা মসজিদের কমিটি লাগে যেন হেতে একটা প্রেসিডেন্ট। আরে বেশ
কমিটি, বাট নামাজ পড়ে না। কি পড়ে না? কমিটি কি নোয়া ধরার লাগে নাই? হুজুর না রাখছি এটা বেতন দিতেছি, এতে নোয়া ধরব আর আম করে মুনাজাত দি কবরে ভরে জান্নাতে ভরে দিব, ঠিক না? হুজুরে তো আম করে জান্নাতে ভরে দিব, আমরা কিতাব নামাজ দিতে। আমি কি ভুল করতেছি? কমিটি বেনামাজি নাই, আস্তে কর নাই নাই নাই। ও মুসলমানেরা রে, ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ। এই জন্য মসজিদ হোক আর সমাজ হোক, পাগল ছাগলের কথা শুন না সম্মানিত মানুষে দ্বারা বেজ্জতি করে, তাদেরকে বেজ্জতি করব কে? আরো যারা বলেন বেজ্জতি করব কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? তুমি মনে করছো তুমি বহুত কিছু, তুমি কুয়ার ব্যাং, কুয়ার ব্যাং। তুমি এই জায়গার রাজা, তুমি ওই আরেক বাজার গেলে তুমি ফিডা খাও, নিজের বাজারের বাইরে গেলে ফিডা খাও। আল্লাহ মাফ করেন, আমিন বলেন। ও মুসলমানেরা বলতেছিলাম, ও মুসলমানেরা বলতেছিলাম, ওই যে ক্ষমতায় বসে গেছে মুসলমানেরা, গভর্নর হয়ে গেছে আমর ইবনুল আস। এখন খ্রিস্টানরা জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখছে। আমি কোনো ধর্মকে গালি দেই না, শুধু আমি বাস্তব কথাটা বলতেছি। মূর্তি যখন বানাইছে, একজন সাহাবী শিকার করতে বের হইছে। শিকার বোঝেননি? শখ করে আমাদের এলাকায় এই গুলি করে পাখি ধরে না, শিকার করতে বের হয়েছে সাহাবী। আমি মনে করি আপনি এর আগে শুনছেন কিনা জানি না, হয়তো প্রথম শুনবেন, মনের কান দিয়া শোনেন। ওই যে খ্রিস্টানরা মূর্তি বানাইল, মূর্তির নাকের মধ্যে একটা পাখি বসেছে। সাহাবী ভোরবেলায় নামাজের শেষে দেখতেছে মূর্তির নাকের মধ্যে পাখি বসেছে। তীরটা বের করে পাখিকে টার্গেট করে মারল। পাখিটা উড়াল দিয়া চলে যায়, মূর্তির নাকটা ভেঙে গেছে। কন্যা উযুবিল্লাহ। লা ইকরাহা ফিদ্দীন। আমার আল্লাহ বলে, ইসলাম জঙ্গিবাদ শিখায় না, ইসলাম অন্যের মূর্তি ভাঙা শিখায় না, ইসলাম অন্যের পূজা মণ্ডপে আঘাত শিখায় না। ইসলাম শান্তি শিখায়। একই গ্রামে হিন্দু থাকবে, একই গ্রামে বৌদ্ধ থাকবে, যেমনটাই এই জিকুটিয়ায় আছে। আমরা কিন্তু কেউ কাউকে আক্রমণ করি 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 অনেক সময় শয়তানেরা শয়তানেরা রাজনৈতিক প্রায়োরিটির জন্য, পলিটিক্যাল প্রায়োরিটির জন্য, পলিটিক্যাল সুবিধার জন্য হিন্দুদের মূর্তি ভেঙে কোরআন শরীফ রেখে দিয়ে আসে, না হয় মুসলমানদের কোরআনে আগুন দিয়া মূর্তির ছবি রেখে আসে। বুঝাইতে চায় তোমার মসজিদে একটা হিন্দু ঢুকেছে, না হয় বুঝাইতে চায় তোমার মন্দিরে একটা মুসলমান ঢুকেছে। আসলে এগুলো কোনো মুসলমানের কাজ না, এগুলো কোনো হিন্দুর কাজ না, এগুলো ওই ভারতের দাদাবাবুদের, ভারতের দাদাবাবুদের এজেন্ট, রয়ের এজেন্টেরা, রয়ের দালালেরা, ভারতের গোয়েন্দারা এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য, মুসলমানের বিজাতিয়ে দ্বন্দ্বের জন্য লাগাইয়া দিয়া থাকে। সাবধান মুসলমান, কখনো এই ধরনের কোন জঙ্গিতে, কোন হামলাতে, কোন প্রায়োরিটিতে, কোন ঘটনাতে মুসলমান পা বাড়াইতে পারে? বলেন পারে? মুসলমান কোন মন্দিরে আঘাত করে? আবার সাবধান, ইসকনের নামে, উগ্রবাদী হিন্দু সংগঠনের নামে যদি মুসলমানদেরকে আঘাত করতে আসে, শাহজালালের উত্তরসূরিরা, শাহ মাকদুমের উত্তরসূরিরা, শহীদ হাদির উত্তরসূরিরা এক সাগর রক্তের বিনিময় হলেও এই দেশে ইসলাম টিকায় রাখবে। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে বাংলাদেশে গোলা পানিতে মাছ শিকার হচ্ছে। কেউ কেউ
অতি উৎসাহিত হয়ে হিন্দুদের মন্দিরে তো যাইয়া গীতা পাঠ করে। কিন্তু তোর মাথার টুপি হেন গীতা পাঠ করস কীর্তি? ওই নাডা, একটু জোরে কর না। ওই ওই আরে ফাড়া না, নাডা। তোর বুট এমনি দিব, তুই ভালো হইলে। তুই টুপিটা লই হেন গেছ কীর্তি রে? হুজুরে যায় গীতা পাঠ করে। কোনদিন কোন হিন্দু কি মুসলমানের কোরআন পড়েনি? তো তুই হেন গেছ কীর্তি? তারা তো কোনোদিন ভোটের জন্য, কোন সুবিধার জন্য ঈদগাহে আসে না। আমার হুজুরেরা, আমার পাঞ্জাবি দাড়িওয়ালারা পূজা মণ্ডপে যাইয়া বক্তব্য দিতে যাইয়া কয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা সনাতন ধর্ম লম্বি ভাইদের পূজায় আসতে পেরেছি। কন্যা উজুবিল্লাহ। ছাগল কোন আলহামদুলিল্লাহ কইব আর কোন নাউজুবিল্লাহ কইব, কোন বইব আর কোন হুইব এত ইডে দারে নতুন কে কিদারে নাউজুবিল্লাহ আসতে কোন। আপনি যদি কোন ফোর্সে থাকেন, কোন বাহিনীতে থাকেন, গভর্নমেন্ট যদি আপনাকে নিযুক্ত করে, আপনি তাদের নিরাপত্তা দিবেন, এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। তবে অতি উৎসাহিত হইয়া কোন বিধর্মীদের কোন উৎসাহে আপনি যেতে পারেন? পারে পারে পারে। তুমি রাগ হইলে আমার হইব কি? কি হইব? রাগ হইলে আমার অসুবিধা কি? পারলে তুমি গোপনে আক্রমণ করবা, পারলে তুমি আমাকে মারতে পারবা, আমি শহীদ হব, আমি মরব। তবুও কোন তাগুতের সাথে শাহজালাল, শাহ মাকদুম, সিলসিলা, ফুরফুরা, জৈনপুরের আল্লাহর ওয়ালিদের পদশ্রিত অনুসৃত পথ অনুসরণকারীরা এই ধরনের বাটপারিতে থাকতে পারে না। ঠিক না বেঠে? আল্লাহ কবুল করেন, আমিন কন। কয় যিশু খ্রিস্ট ঈসা মুসা এক কয়নি? কোন রাজরানী, কোন বিছানা রোজার হুজা বলে তোর ভোটের এত দরকার, ইমান বেশি আলাস। কথাটি রেকর্ড করবেন। আরেক ফাগলায় কয় বীরের মধ্যে সুখ টান দিবেন, জীবনে একক তো নামাজ নাই, অসুবিধা কি? আপনি শুধু অমুক মার্কায় ভোট দেন, ভোট দিলে আল্লাহ সব মাফ করে দিব। ভোট দিলে সব একটু আসস্তা। ভোট দিলে আল্লাহ মাফ করে দিলে, আল্লাহ তবার কথা কইছে কিন্তু, মুনাজাত দিতে কইছে কিন্তু। আমি পক্ষে ইসলামের, হুজুরদের পক্ষে। আমি চাই সংসদে কোরআন চলুক, তবে ইসলামকে ব্যঙ্গ করে এই ইসলাম আমরা চাই। এই ইসলামকে ব্যঙ্গ করে এই সংসদ চাই, ইসলামকে অপমান করে এই শাসন চাই। আমি আপনার দলের লোক, আমি আপনার পক্ষের লোক। আপনার কোরআন আমার কোরআন এক, আপনার হাদিস আমার হাদিস এক, আপনার কিবলা আমার কিবলা এক, কিন্তু আমি ইসলাম বিক্রি করে ভোট চাই না। ঠিক না? ঠিক। কথা তো শেষ নাই। আরেক ফাগলা কয় আমার কোরবানি ইব্রাহিম নবীর কোরবানির থেকে দাম বেশি। কয় কেমনে? কয় আমারে ফাটতি বানাইছিল, ফাটতি বানাইবার পর আমার উপরের থেকে কইছে তুমি বসো, আরেকজনরে দিমু। কথার লগে লগে আমি বইসা গেছি, আরেকজনরে দাঁড় করাইছি, আমি আমারে কোরবানি দিছি। এই কারণে আমার কোরবানি ইব্রাহিমের কোরবানির থেকে দাম বেশি। কি কইতাম? কোথায় রাজরানী, কোথায় সতমারানী? আয় হায় হুজুর আমনে গালি দেন, গীতা কইতাম মাথাটাও ঠিক নাই। কই ইব্রাহিম নবী আর কই আমার হুজুর? কই ইব্রাহিম নবী আর কই হেতে? কিতে রেখো নাউজুবিল্লাহ আসতে বলেন। রাগ হইছেন কে? কিছু রাগ হইছে তো সাবধান। আমি আপনার লোক, আমি আপনার ভালোবাসি। ভাই ইসলামকে ব্যঙ্গ করে
আমরা এই শাসন চাই না। সবার আগে ইসলাম, সবার আগে কোরআন, সবার আগে দিন। দিন বিক্রি করে আমরা দুনিয়া চাই। আওয়াজ দেন, দুনিয়া চাই। বলতেছিলাম ওই নাকের কথা, মনে আছে? মিশরের প্রেসিডেন্ট আমর ইবনুল আস, চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের বাসা, মূর্তির নাকের মধ্যে পাখি বসেছে। সাহাবী এসে পাখি মারার জন্য তীর মেরেছে, পাখি উড়ে চলে গেছে আর নাকটা ভেঙে গেছে। সাহাবী নাকটা হাতে নিয়ে বাড়িতে চলে গেছে। কারণ সাহাবীরা তো আমার আপনার মতো শুধু না, ওরা বোঝে এইটা নিয়ে আগামী দিনে দ্বন্দ্ব হইতে। সকালবেলা খ্রিস্টানরা এসে দেখে মূর্তির নাক কই। আরে মূর্তি কি নাক ছাড়া ছিল নাকি? কে রে আমাদের মূর্তির নাক ভাঙছস? মুসলমানরা নাকি সঠিক ধর্মের অনুসারী, মুসলমানরা নাকি ন্যায় বিচার করে। মুসলমানদের নেতা আমর ইবনুল আসের কাছে চলো। সবাই চলল আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসের কাছে এসে বলতেছে, প্রেসিডেন্ট, আপনারা ইসলামের লোক, আপনারা ইসলাম ধর্মের লোক, আপনারা মুসলমান, আপনারা বলেন ইসলাম শান্তি শিখায়, ইসলাম ন্যায় শিখায়। আপনি প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের মূর্তির নাক ভেঙেছে, কে জবাব চাই। যদি অপরাধী ভেদ করতে না পারেন, শোনেন, যদি অপরাধী ধরতে না পারেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কই কি সিদ্ধান্ত? আপনারা আমাদের মূর্তির নাক ভেঙেছেন, আমরা আপনাদের নবীর একটা মূর্তি বানাবো, মুহাম্মদে আরবির একটা মূর্তি বানাবো। নবী মুহাম্মদের মূর্তি বানায়া যেভাবে আমাদের মূর্তির নাক ভেঙেছেন, সেভাবে নবী মুহাম্মদের মূর্তির নাক ভেঙে দেব। নাউজুবিল্লাহ কর। আমর ইবনুল আস এইভাবে থর থর করে কাঁপতেছে। কি বলতেছ? কি বলতে চাও? আমি আমর ইবনুল আস বেঁচে থাকতে আমার নবীর মূর্তি হবে? আমার নবীর মূর্তি তো দূরের কথা, নবীর মূর্তির নাকের উপর আঘাত হবে। তোমরা অপেক্ষা করো, বিচার হবে। একজন সাহাবী বেঁচে থাকতে, একজন নবীর উম্মত বেঁচে থাকতে নবীর মূর্তি হইতে পারে, নবীর মূর্তি হইতে পারে। এক বেটি তো আব্বার মূর্তি বানাইতে যাই 350 কোটি টাকা গেছে। আল্লাহ মাফ করেন, আমিন কর। আমর ইবনুল আস বলে, আমরা বেঁচে থাকতে নবীর মূর্তি হতে পারে না, আমরা দরকার প্রয়োজনে বিচার করব। বলে বিচার করেন। আমর ইবনুল আস একদিন সময় নিল, 24 ঘন্টায় আমর ইবনুল আস পুরা মিশরে ঘুরতেছে। কে রে ভাঙছস? কস না কে ভাঙছস? ভয়ে ভয়ে সাহাবী স্বীকার করে না। পরের দিন আমর ইবনুল আস এজলাসে বসেছে। ইহুদির দল, খ্রিস্টানের দল এসেছে। অপরাধী কি পেয়েছেন? বলে না। যদি অপরাধী না পেয়ে থাকেন, কোনো উপায় নাই, আমরা আপনাদের নবীর একটা মূর্তি বানায়া নবীর মূর্তির নাক ভেঙে দেব। নাউজুবিল্লাহ। সাহাবী আমর ইবনুল আস চোখের পানি জোর জোর করে ছেড়ে বলছে, এই ইহুদির দল, এই খ্রিস্টানের দল, নবীর একজন সাহাবী বেঁচে থাকতে, নবীর একজন উম্মত বেঁচে থাকতে নবীর অপমানে কাঁদে না যার হৃদয়, মুসলিম নয় মুনাফিক তুই, নবীর দুশমন, নবীর অপমান, নবীর উম্মত, নবীর সাহাবী সহ্য করে নিবে না। এ খ্রিস্টান, এই ইহুদি, আমার নাক আমি কেটে তোর হাতে দেব, তবু আমার নবীর মূর্তি হইতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নাকটা কেটে দেব, আমার নবীর ইজ্জতে, আমার নবীর সম্মানে আমি আমর ইবনুল আসের নাক কেটে দেব। বলে তরবারিয়ান, তরবারিয়ান। কি ইশক, কি মুহাব্বত, কি ভালোবাসা নবীর প্রতি। অথচ তুমি আশিক রাসূল দাবি করো,
তোমার দাড়ি নাই, চামড়া বইটা গেছে, হেতে সভাপতি, এতে দাড়ি নেই, এতে মসজিদ চালায়, সমাজ চালায়, চামড়া বসছে, দাড়ি নাই। আশেকে রাসূল, আশেকে রাসূল নামাজ নাই, আশেকে রাসূল 3 বেলা গাঞ্জা খায়, 6 বেলা হুইট্টা খায়। আশেকে রাসূল নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজায়, আছে না? আরো জোরে কোন আছে না? তারাও আশেকে রাসূল, আর আপনিও আশেকে রাসূল। আপনার দরকার বিরানি, আর তার দরকার আমার নবী নূরানি। সুবহানাল্লাহ। আমার নাক কাটবো তরবারিয়ান, থমথমে পরিবেশ। কি কয় প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের নাক কাটতে চায়। ইহুদির দল, খ্রিস্টানের দল আশ্চর্য হয়ে গেছে, কেমনে রে একজন নেতারে তার কর্মীরা এত ভালোবাসি, কেমনে রে নবীরে তার উম্মতরা এত ভালোবাসে, কেমনে রে? এই ভালোবাসা এই জগতের না, এই ভালোবাসা দিয়েছে কে? তোমাকে শফিতে মন মনে চায়, ও গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবীরে দেখতে মন চায় না? চাইনি, চাইনি, আওয়াজ দেন। তোমাকে দেখিতে মনে চায়, ও গো নবীজি, তোমারই নাম শুধুই গুনগুন গায়। আশেক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। আশেক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। তারপর মন দিদার পেতে চায়। ঠিক না ঠিক? এই নবীরে দেখতে চান না? আশেক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। গভীর রাতে তোমায় দেখতে চাই। তুমি ছাড়া আর কে আছে বলেন, তুমি ছাড়া আর, আরে বলেন তুমি ছাড়া আর, তুমি ছাড়া জীবন মিশে, তুমি সারা বাঁচা বিষম দায় গো নবীজি, তোমাকে দেখিতে কন্যা, তোমাকে দেখিতে মনে, ও গো নবীজি, তোমাকে দেখিতে। হাসর দিন কে আছে তুমি ছাড়া এই বুকে, দিদার না দিলে তুমি মোরে রাখবো না এ জীবন ধরে। তুমি বিনে কি লাভে বাঁচায়, বলেন না? দিদার না দিলে তুমি মোরে রাখবো না এ জীবন ধরে। তুমি বিনে কি লাভে বাঁচায়। সুন্নাত আমল করলাম না কন্যা, সুন্নাত আমল, আরে তোমায় খুশি করতে। আর বলছে নাক কেউ ভাঙে নাই, নাক আমি ভাঙছি। দেখ দেখ আমার নবীর মায়ায়, আমার নবীর সম্মানে, আমার নবীর ইজ্জতে আমি আমার নাক কেটে তোদের সামনে হাজির করে দিয়েছি। বলতে দেরি, সাহাবী নবীর সম্মানে, নবীর ইজ্জতে নিজে হাতে নিজের নাকটা কাইটা ইহুদিদের সামনে রাইখা দিছে। নারে তাকবীর।
ইহুদির দলেরা, খ্রিস্টানের দলেরা, হাজার হাজার মানুষ অঝর নয়নে কাঁদছে আর বলছে, যেই ধর্মের লোকেরা তার নবীরে ভালোবেসে নাক কাটতে পারে, প্রয়োজন হলে গলায় ছুরি দিতে পারে, প্রয়োজন হলে নবীর অপমানে রাজধানীর বুকে বুলেটের সামনে দাঁড়ায় যাইতে পারে, নবীর সম্মানে যারা বুলেট বোমার সামনে বুক পেতে দিতে পারে, এরা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীজির ইজ্জতে, নবীজির সম্মানে সাহাবীরা জীবন দিত। এখন এই নবীজির উম্মত আমরা নবীর জন্য কি করলাম? নিজের প্রশ্ন করেন, নবীর জন্য আপনার কি অবদান? নবীর সম্মানে আপনার কি অবদান? নবীর খেদমতে আপনার কি হাদিয়া আছে? নবীর খেদমতে আপনি কি করেছেন? নজর করেন, আপনার জীবনে নবীর জন্য কিছুই নাই, কিছুই করতে পারেন নাই। না পেরেছেন নবীকে দেখতে, না পেরেছেন নবীর পিছে নামাজ পড়তে, না পেরেছেন আপনি নবীর জন্য কোনো হাদিয়া দিতে। এখন আপনি নবীজির খেদমত করতে চাই, নবীজির জন্য আমরা জীবন বিলাইতে চাই, নবীজির জন্য আমরা আমাদের জীবনের সবটুকু চেষ্টা দিতে চাই। চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? নবীর মায়ায় আমরা খেদমত করতে চাই, চাই কি চাই না? আমার হাবিবে কিবরিয়া বলেন, পৃথিবীর বুকে দুইটা ঘর আল্লাহ তাআলা দিয়েছে, একটা আল্লাহ তার নিজের জন্য, আর একটা তার নবীর জন্য। আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি নবিয়্যিল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক। কি উঠতেছেন কেন? কি ওয়াজ কি শেষ? বন্ধ করে দেয়, মুনাজাত দিয়া দেয়, তো তারা কিছুতে ছুটি দিতে আছে। এই না শুরু হয়েছে, ও হুজুরে কাশে কে কাশলে কি তো এই না শুরু হয়েছে। আসেননি আপনারা? আসেননি? আমার অসুবিধা নাই, গাইতে গাইতে সারা রাত আমিন কর। নবী বলছে, আল মসজিদু বাইতুল্লাহ মান আনফাকা ফিহা কানা রফিকি। মসজিদ হলো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সাথে যারা বুক লাগায়, হাত লাগায়, দিল লাগায়, তারাই আমার বন্ধু হয়ে যায়। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে করলে সুবহানাল্লাহ। মসজিদের সাথে যারা সম্পৃক্ত হয়, তারা আল্লাহর রসুলের বন্ধু হয়ে যায়। আমি জানতে চাই, রসুলের বন্ধু হলে লাভ না লস? লাভ না লস? কেমন লাভ আর কেমন লস? একটা কথা বলেই আমি আলোচনা শেষ করে দেব। রসুলের খেদমত করতো সাহাবী হযরতে আনাস। আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুকা বিআশাদ্দি নাফসি। ও নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার যখন খিদা লাগে, আমি খাবার না পাইলে আপনার দিকে তাকায়া থাকি, আপনার চেহারা দেখে খিদা বলে যাই। তবে আমার খুব আফসোস লাগে, আমার খুব কষ্ট হয় যখন আমার মনে হয় আপনি তো একদিন চলে যাবেন, আমি আজকে আপনাকে সারা দিন দেখতে পাই, মন চাইলেই আপনার কাছে আসতে পারি। আপনি যখন চলে যাবেন, আপনি থাকবেন এক জান্নাতে, আমি আনাস কোথায় থাকবো জানি না। নবী গো, আমি আনাস জানতে চাই, আমি যে আপনারে ভালোবাসি জীবনের চাইতে বেশি। ও নবী, আমি কি হাসরে আপনারে দেবনি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আনাস রে, রাজুলুন মা আমাল আহবাবতা, এ আনাস,
নো টেনশন ডুপুটি আনাসরে চিন্তার কারণ নাই যে যারে দুনিয়ায় ভালোবাসে রে আল্লাহ হাসরেও তারে তার সাথে তোলে আসহাবায়ে কাফের এক কুকুর জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে হুজুর কি কর ওই যে আসহাবে কাফের জালিম শাসকের রাজ্যে ইসলাম প্রচার করতে গেছে রাজা দিছে বাধা 7 জন যুবক গুহার মধ্যে ঢুকছে গুহার সামনে কুকুর পাহারা দিচ্ছে ঘুম থেকে উঠছে 700 900 1000 বছর চলে গেছে কুকুর তখনও পাহারা দিচ্ছে 1000 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে এই কুকুর তাদেরকে পাহারা দিয়া আরামের ঘুম দিছে আল্লাহর ওয়ালা আল্লাহর ওলিদেরকে আরামের ঘুম দেওয়ার কারণে আল্লাহর পথিকদেরকে আরামে শান্তি দেওয়ার কারণে আল্লাহ ওই কুকুরটারে জান্নাতে নিয়ে যাবে বিড়াল জান্নাতে যাবে বিড়াল কোন বিড়াল আবু হুরায়রা যে বিড়াল পালতো ওই বিড়াল জান্নাতে যাবে একটা বোরাক একটা গাধা আল্লাহর জান্নাতে যাবে যেই বোরাকটা রাসূলকে মেরাজে নিয়ে গেছে একটা লাঠি আল্লাহর জান্নাতে যাবে যেই লাঠিটা রাসূলের হাতে ব্যবহার হয়েছে একটা মিম্বার আল্লাহর জান্নাতে যাবে যেই মিম্বারে বসে রাসূল খুতবা দিয়েছে আচ্ছা যদি মিম্বর এটা জান্নাতের দরকার নাই রাসূলের কারণে জান্নাতে যাইতে পারে কুকুর যদি আল্লাহ ওয়ালাদের ঘুমের শান্তির পাহারা দেওয়ার কারণে জান্নাতে যেতে পারে বিড়াল যদি সাহাবীর সঙ্গে থাকার কারণে জান্নাতে যেতে পারে আল্লাহর ঘর সাজাইলে জান্নাত আছে না না